হামলার জবাব হামলা। এভাবেই হামলার প্রতি উত্তর দিচ্ছে ইরান। আপনারা জানেন আজকে ১০ম দিন ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যে যুদ্ধটি আজকে ১০ দিনে গড়িয়েছে। আর এই ১০ দিনে মানে এতটাই তীব্র উত্তেজনা সারা বিশ্ব জুড়ে, এই যুদ্ধের উপর আসলে সারা বিশ্বের অর্থনীতি নির্ভর করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে এবং ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের তথ্য পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। তারা সর্বশক্তি দিয়ে জবাব দেওয়ার কথা বলছে। শনিবার দিনভর হামলার পর সন্দেহ পশ্চিম তেহরানে নতুন করে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হচ্ছে। ইসরায়েল দাবি করছে তারা ইরানের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও কমান্ডারকে হত্যা করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বরাত দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে দেশটিতে এখন পর্যন্ত 200-র বেশি মানুষ নিহত ও অন্তত 700 জন আহত হয়েছে। ইরানের মেয়েদের একটি স্কুলে হামলায় কমপক্ষে 85 জন নিহত হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে। ইরান জুড়ে হামলার পর অনেকে তেহরান ছাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে এবং টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ইসরায়েলের হামলার একজনের কমান্ডার নিহত হওয়ার ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলের হামলায় একজন কমান্ডার নিহত হওয়ার ইঙ্গিত দিয়েছে। প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি জরুরি বৈঠক করার আহ্বান জানিয়েছে। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।